সো হে গাইস, রতন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে তোমাদেরকে বলবো ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কিভাবে বানাবা। দেখো, লোগোর উপরে যেটা থাকে ওটাকে বলা হয় ব্যানার, মানে এটা ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি 90% মানুষ জানে না ব্যানার বানাতে। তুমি লোগো আর ব্যানার যখন লাগাবা তখন তোমার ইউটিউব চ্যানেলটা প্রফেশনাল দেখাবে। তো যারা যারা ব্যানার বানাতে জানো না, ভিডিওটা একটু স্কিপ করো না। আমার ব্যানারটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফানি জিনিস লিখে রেখেছি। তোমরা চাইলে অনেক ফানি জিনিস লিখতে পারো। তো ভিডিওটা পুরোটা দেখো, তারপর শিখে নাও। তো ভিডিওটা একটু স্কিপ করো না, চ্যানেল জানো তোমরা সাবস্ক্রাইব করে না। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ব্যানার বানানোর জন্য সর্বপ্রথম চলে আসো তোমরা পিক্সেল ল্যাবে। দেখতে পাচ্ছ কিন্তু আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। তো গাইস, এখন যেটা তোমাদেরকে করতে হবে, এখানে দেখো আছে 3 ডট, ওখানে তোমরা প্রেস করো। ওখানে যখন প্রেস করবে এখানে দেখো আছে ইমেজ সাইজ, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে এখানে দেখো একটা অ্যারো আছে, তো অ্যারোটার উপর প্রেস করো। তারপর গাইস, এখানে তোমরা পেয়ে যাবা ইউটিউব চ্যানেল ব্যানার, ওখানে তোমরা প্রেস করে নাও, ওকের উপর প্রেস করে নাও। দেখতে পাচ্ছ ইউটিউব ব্যানারের সাইজে কিন্তু চলে এসেছে। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো 4 নম্বরে একটা অপশন আছে, ওখানে তোমরা প্রেস করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবা কালার, তো কালারের উপর প্রেস করো। তারপর নিচে আছে গ্রেডিয়েন্ট আর উপরে আছে কালার, তো কালারের উপর প্রেস করো আর এটাকে করে নাও কালো। দেখতে পাচ্ছ কালো কিন্তু আমাদের কালার হয়ে গেছে। তারপর রাইটের উপর প্রেস করে নাও। এখানে দেখো লেখা আছে নিউ টেক্সট, ওখানে ডবল ট্যাপ করো। তারপর এটাকে কেটে নাও। এখানে আমরা লিখবো এই গরিবকে। দেখতে পাচ্ছ লিখে নিয়েছি এই গরিবকে, তারপর ওকের উপর প্রেস করে নিচ্ছি। তারপর এইভাবে হালকা ছোট করে নাও, একবারে ছোট করে নাও, তারপর এখানে রেখে দাও। তারপর সেম তোমাদেরকে যেটা করতে হবে, এই গরিবকে যেটা লিখলে ওখানে সিলেক্ট করো, তারপর এর উপর প্রেস করে নাও। দেখতে পাচ্ছ এখানে আছে এ, তো এর উপর প্রেস করো। তারপর এটাকে কপি করে নাও। কপি হয়ে গেছে, যেটা কপি করলে ওটার উপর ডবল ট্যাপ করো। আর এখানে আমরা লিখবো সাবস্ক্রাইব ছুঁড়ে মারো। তো দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব ছুঁড়ে মারো আমাদের লেখা কিন্তু হয়ে গেছে। তারপর ওকের উপর প্রেস করে নাও। তারপর এটা আরো ছোট করে এখানে রেখে দাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রাখা হয়ে গেছে। তারপর এই গরিবকে ওখানে সিলেক্ট করো, তারপর এইদিকে স্ক্রল করো। তারপর তোমরা এখানে পেয়ে যাবা কালার, তো কালারের উপর প্রেস করো আর এটাকে দেখো এখানে একটা তোমরা অপশন পেয়ে যাবা, যেটুকু তোমরা সিলেক্ট করবা ওটুকুই শুধু কালার হবে। তো আমি শুধু সিলেক্ট করবো গরিবকে। তো দেখতে পাচ্ছ গরিব আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর এটার কালার করে নেবো আমি লাল। দেখতে পাচ্ছ শুধু গরিবটা আমাদের কিন্তু লাল কালার হলো। তারপর সেম তোমাদেরকে যেটা করতে হবে, সাবস্ক্রাইব ছুঁড়ে মারো ওটার উপর প্রেস করো। তারপর এদিকে স্ক্রল করো, তারপর আবার তোমরা পেয়ে যাবা কালার। তারপর এখানে আমি সিলেক্ট করবো শুধু সাবস্ক্রাইব আর এটার কালার করে নেবো আমি লাল। দেখতে পাচ্ছ আমাদের লাল কালার করে নিয়েছি। এটা লেখা আছে এই গরিবকে, ওটা আর একটু আমি ছোট করে নেবো। তারপর ছোট করে এই জায়গাটা রেখে নিই। তো এইভাবে এখানে দেখো আছে পজিশন, তো পজিশন থেকে আমি সিলেক্ট করবো, যেহেতু অনেক ছোট দেখতে পাচ্ছি এইভাবে তোমরা সিলেক্ট করে নিবা। মানে পজিশন থেকে এইভাবে তোমরা হালকা কমা নামা করবা। তো গাইস, দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমি কিছুটা লিখে দিলাম। এখন মনে হচ্ছে না যে এটা ব্যানার, তো ব্যানার ভাই লাগবে। তার জন্য এখানে দেখো আছে 3 ডট, ওখানে তোমরা প্রেস করো। তখন আমি প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ ভাই লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তো 3 ডটে প্রেস করে দিচ্ছি। তারপর এখানে আছে এক্সপোর্ট ইমেজ, তো এক্সপোর্ট ইমেজের উপর প্রেস করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবা এখানে একটা অ্যারো পেয়ে যাবে, ওখানে প্রেস করো। তারপর এখানে আছে দেখো আলট্রার উপর প্রেস করো। তারপর তোমরা করে নাও সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি আমাদের হয়ে গেছে। গাইস, তোমাদেরকে লাইভ দেখো লাগিয়ে দেখাচ্ছি ব্যানারে। তার জন্য চলে এলাম ইউটিউবে। এটা আমার আলাদা মানে আলাদা চ্যানেল না ভাই, এটা আলাদা জিমেল। তো এটা চ্যানেল কোনো না, তার জন্য ইউ এর উপর প্রেস করে নিচ্ছি। তারপর দেখো এখানে আছে ভিউ চ্যানেল, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে দেখো এখানে আছে পেন্সিল আইকন, ওখানে তোমরা প্রেস করো। ওখানে যখন প্রেস করবে দেখো এখানে আছে চ্যানেল ব্যানারের ক্যামেরা অপশনটা, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে এখানে দেখো আছে এখানে আছে চুজ ফ্রম ইয়ার ফটো, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে তোমার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর যে ফটোটা তোমরা এক্সপোর্ট করলা মানে পিক্সেল ল্যাব থেকে ব্যানারটা, ওখানে এটা সিলেক্ট করে নাও। তারপর এইভাবে ছোট করে নাও, এভাবে ছোট করে হালকা একটু বড় করে এই জায়গাটা রেখে দাও। দেখতে পাচ্ছ এইভাবে এই জায়গাটা রেখে দিলাম। তারপর দেখো ওপরে আছে সেভ, তো সেভের ওপর প্রেস করে নাও। সেভের ওপর যখনই প্রেস করবে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ব্যানারটা কিন্তু লেগে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছ তোমাদের সামনে লাইভ প্রুফ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ব্যানারটা লেগে গেল। সেম আমার এই চ্যানেলে রতন প্রো ম্যাক্সের এইভাবে আমার ব্যানারটা লাগিয়েছি। তোমরা যদি চাও এরকম কিন্তু ব্যানার লাগাতে পারো ফানি কিছু লিখে। আমি যেরকম ফানি ভাবে লিখেছি এই গরিবকে সাবস্ক্রাইব ছুঁড়ে মারো, তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো। তো এইভাবে খুব সহজে এরকম ফানি ব্যানারগুলো তুমি বানাতে পারবা। তো গাইস, এই ভিডিওটা পর্যন্ত ছিল। আই হোপ তোমরা ব্যানার কিভাবে বানাতে হয় শিখে গেছো। কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলে সাবস্ক্রাইবটা করে নিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর আমাকে ব্লগ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল। টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুলো না। টেলিগ্রামে সব পিএনজি আপলোড করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া আছে, একবার অবশ্যই চেক আউট করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।